তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে করণ জোহরের একটা অ্যাকশন ফিল্মের কথা আমরা বহুদিন ধরে শুনছি। লেটেস্ট যেটা আপডেট, সেই কাজটা গ্রিন সিগন্যাল পেয়েছে। সে তার এই অ্যাকশন ফিল্মটার জন্য দুজনকে বেছেছে, যাদের দুজনের ফেস অফ আমরা দেখতে পেতে পারি। এবার এই দুজনের ফেস অফ কিন্তু অলরেডি আমরা তার আগেই দেখতে চলেছি। সেটা হচ্ছে রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে সে অ্যাপ্রোচ করেছে তার পরবর্তী ছবি। এবার রণবীর কাপুর এবং ভিকি কৌশল অলরেডি এসএলবির লাভ অ্যান্ড ওয়ার্ডে রয়েছে। এবার দেখার তারা সঞ্জিলা ভানসালির ছবি করে উঠেই কি করণ জোহরের ছবিতে, যেটাও একটা অ্যাকশন ফিল্ম, সেটার পার্ট হয়। দেখার সেটা করণ জোহর সে অ্যাকশন ফিল্ম হ্যান্ডেল করে কেমন, ছবিটা হয় কেমন, এগুলো পরের বিষয়। আগে ছবিটা তো হোক, ছবির ফাইনাল কাস্টে কারা থাকে সেটা দেখার। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবিতে আরও একজনের নাম শোনা যাচ্ছে। সেটা হচ্ছে কে? বিবেক ওবেরয়। বিবেক ওবেরয় খুব ভালো একজন অভিনেতা। সে বলিউড থেকে এক প্রকার হারিয়ে গেছে। এটা সত্যি খুব হতাশ করার বিষয়, তার কারণ তার যেরকম অ্যাক্টিং, তার যেরকম স্কিল, সেটা সত্যি ব্যাপক। এবার আমরা জানি সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে রামগোপাল ভার্মার রামুর খুব বড় ফ্যান। এবার রামগোপাল ভার্মা যেরকমভাবে বিবেক ওবেরয়কে প্রেজেন্ট করেছিল, তো আমরা দেখি সেরকম ধাঁচকে আমরা পাই স্পিরিটে। কারণ যে ক্যারেক্টারটা নিয়ে কথা হচ্ছে সেটা কিন্তু অ্যান্টাগনিস্টদের মধ্যে অন্যতম। দেখার বিবেক ওবেরয়কে কীরকম ক্যারেক্টার দেওয়া হয় এবং তাকে কীরকমভাবে প্রেজেন্ট করে ভাঙ্গা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, দৃশ্যম 3 হিন্দিওয়ালা দৃশ্যম, তারা কিন্তু অনেক চাপে পড়তে চলেছে। তার কারণ হচ্ছে 2 অক্টোবর টিজার আসার কথা ছিল, সেন্সার হয়ে গেছিলো, বাট টিজারটা আসেনি। মালায়ালাম যে ভার্সন রয়েছে, যেটা পরিচালনা করছে জিতু জোসেফ, সেই হিন্দি ভার্সনেরই গল্প লিখছে, তার গল্পের ওপর বেস করেই হচ্ছে। দুটো ছবি একই দিনে আসবে 2026-এর 2 অক্টোবর। কিন্তু যতক্ষণ না অরিজিনাল ল্যাঙ্গুয়েজের ছবিটা বানাচ্ছে তারা পারমিশন দেবে, তাদের অনুমতি ছাড়া হিন্দির ভার্সনের প্রোডাকশান তারা কোনো কন্টেন্টই রিলিজ করতে পারবে না। যতক্ষণ না অরিজিনাল ল্যাঙ্গুয়েজের কোনো কন্টেন্ট আসবে তারা পারমিশন দেবে, তারপরে আসবে হিন্দির দৃশ্যমের কন্টেন্ট। তা কোনো টিজার হোক, পোস্টার হোক, অ্যানাউন্সমেন্ট হোক, যা কিছু হোক। তার কারণ তারা অরিজিনাল ভার্সনটা বানাচ্ছে, তারা আগে আসবে, তারা যে কোনো কিছু আগে নিয়ে আসবে, তারপরে হিন্দির ভার্সন। এবার এটাতে কিন্তু হিন্দির ভার্সন অনেক বেশি চাপে পড়তে পারে, এবং যদি তারা মালায়ালাম ভার্সনের সাথে হিন্দিরা কিছু করে দেয়, তাহলে তো অজয় দেবগান আবার বাম্বু খেতে চলেছে, যেরকম সে অলরেডি খেয়ে গেছে শয়তান 2 এর জন্য। দেখার সেটা হয় কি না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, একটা সুজিত যে ওজি বানিয়েছে, যে সাহো বানিয়েছে, এরপর সে নানির সাথে কাজ করছে, সে অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিয়েছে, সে কনফার্ম করেছে নানির সাথে যে ছবিটা করছে সেটা এই ইউনিভার্সের পার্ট, এবং পরবর্তী তার ছবি আসবে যেটার মধ্যে ওজির প্রিকুয়াল এবং ওজির সিকুয়াল থাকবে অন্যতম। দেখার তার এই ইউনিভার্সে ছবিগুলো হয় কেমন, এবং তার মধ্যে কি এবার একটু বেশ ভালো পোক্ত গল্প আসে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট, রামায়ণ ছবিতে লক্ষণের চরিত্র অভিনয় করা রবি দুবে এবং ডিরেক্টর নিতেশ তিওয়ারি তারা কনফার্ম করেছে তাদের যে রামায়ণ ছবিটা সেটা শুধুমাত্র একটা রামায়ণের ওপর বেস করা নয়, তারা রামায়ণের ইন্সপিরেশন নিয়েছে বহু রামায়ণ থেকে। দেখার তাদের রামায়ণে আমরা কি কি চেঞ্জেস দেখতে পাই এবং সেটা কি অথেন্টিক হয়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট, নাগ অশ্বিন তার কালকি চ্যাপ্টার 2 এর কাজ ইমিডিয়েটলি শুরু করবে না। যে ওমেন সেন্ট্রিক কাজটা সে করতে চেয়েছিল আলিয়া ভাটের সাথে, সেটা করতে শুরু করবে, সেটা মানে কনফার্ম নয়। তার কারণ সে আলিয়া ভাটকে একটা আইডিয়া অ্যাপ্রোচ করেছিল, আলিয়া ভাটের পছন্দ হয়েছিল, কিন্তু সেই ছবিটার প্রোডাকশানে ডিলে হচ্ছিল। এবং কালকিতে তো অলরেডি সমস্যা হয়ে গেছে দীপিকার এক্সিটের পর, এবং তারা অলরেডি কালকির দীপিকার যে ক্যারেক্টারটা তার রিপ্লেসমেন্ট খোঁজার চেষ্টা করছে। এবার আলিয়া ভাট সে অন্য ছবি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এবং নাগ অশ্বিন তার পরবর্তী প্রজেক্টের জন্য শোনা যাচ্ছে সাই পল্লবীকে একটা ক্যারেক্টার অ্যাপ্রোচ করেছে। এবার সাই পল্লবীকে কোন চরিত্র অ্যাপ্রোচ করেছে এটার কিন্তু কোনো কনফার্মেশন নেই। সেটা কালকিতে দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটা, না তার যে ওমেন সেন্ট্রিক ছবিটা হওয়ার কথা ছিল সেই ক্যারেক্টারটা। দেখার নাগ অশ্বিনের সাথে আলটিমেটলি কার কোলাবোরেশন হয় এবং তার নেক্সট ছবি হয় কি, সে একটা ভালো ছবি নিয়ে আসুক, এটাই আমি চাই। কান্তারা 2 কেজিএফ চ্যাপ্টার 2 এর যে রেকর্ড ছিল কর্ণাটকা স্টেটে, সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে। উইকেন্ডে এই ছবিটা 76 কোটি টাকার কালেকশন করেছে, যেখানে কেজিএফ চ্যাপ্টার 2 সেটা 75+ কোটি টাকার কালেকশন করেছিল। দেখার কান্তারা 2 ওয়ার্ল্ড ওয়াইডে টোটাল কালেকশন কোন লেভেলে নিয়ে যায়, এই ছবিটা আলটিমেটলি বক্স অফিসে কত কোটি টাকার প্রফিট করে। তো এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।